আজকে আমি পবিত্র কোরআন শরীফের ৪ নম্বর যে সূরা, সূরা আন-নেসা থেকে কিছু আয়াতের বাংলা অনুবাদ করব এবং কোথাও কোথাও আমি এটা নিয়ে আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আপনার সূরা আ আন-নেসা আয়াত নম্বর ১। এখানে বলা হয়েছে, হে মানব, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তা থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেন। তাদের দুজন থেকে বহু নরনারী সৃষ্টি করেন এবং আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা পরস্পর ঝাঞ্ঝা করো। জাতি বন্ধন ছিন্ন করাকে ভয় করো। আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আমার মনে হয় যে এই কোরআনের এই একটা আয়াত যদি আমরা স্মরণ রাখি, তাহলে বোধ হয় মানুষের সাথে মানুষের কোনো বাক বিতণ্ডা হওয়ার কথা না। মনে করেন যে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, পারসিক, জেসুইট, অন্যান্য ধর্মাবলীদের যদি আল্লাহ দোজখের জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে তার জন্য তো অনুকম্পা বা দয়া বা হৃদয়ে ব্যথা থাকার কথা, তাই না? আহারে, কি আফসোস, ওই মানুষটা এত সুন্দর মানুষ, এত ভালো কাজ করলো, অথচ তাকে আল্লাহ জাহান্নামে দেবে, তাই না? আর আমি হাজার হাজার পাপ করি, উহুদ পাহাড় বনিবার পাপ করি, আল্লাহ আমার সব পাপ মাফ করে দেন, তাই না? এটা একটা কি পার্সিয়ালিটি না আল্লাহ পাকের? আল্লাহ পাক এটা চালাকি না? তো আল্লাহ পাক এরকম করতে পারেন না। আল্লাহ পাক এরকম করতে পারেন না, কারণ এটা আইনের বিরুদ্ধে যায়। ঠিক আছে? সকল মানুষই স্রষ্টার সৃষ্টি, একই স্রষ্টার সৃষ্টি, এবং তিনি সমানভাবে সবাইকে আহার দেন, সব কিছু বন্টন করেন। এ ব্যাপারে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা এই কোরআনের আয়াতগুলোকে বিকৃত করে মানুষকে ধোঁকা দেয়। এটা হলো সবচেয়ে বড় কথা। ফলে সাধারণ মানুষগুলো বেশি বঞ্চিত হয় আর কি, অনেক কষ্টে পড়ে যায়। দেখেন কি বলছে সূরা আন-নেসা আয়াত নম্বর ১-এ, হে মানব, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তা থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেন। তাদের দুজন থেকে বহু নরনারী বিস্তার করেন এবং আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা পরস্পর ঝাঞ্ঝা করো, অর্থাৎ ঝগড়াঝাটি করো, তোমরা বিবাদ করো, এটি করা যাবে না। ও তা থেকে সঙ্গিনী ঝাঞ্ঝা করো, জাতি বন্ধন ছিন্ন করাকে ভয় করো। আল্লাহ বলতেছে যে তোমরা জাতিতে বিচ্ছিন্ন হয়ে না, সবাই কি সম্মিলিত থাকো। এমনি আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সূরা আন-নিসা আয়াত নম্বর ১ নম্বর বললাম। এবার আসেন ২ নম্বর আয়াতে কি বলা হয়েছে, এবং একই সাথে এবং পিতৃহীনকে তাদের ধন সম্পদ সমর্পণ করবে এবং উৎকৃষ্টের সাথে নিকৃষ্টকে বদল করবে না, এবং তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদকে মিশ্রিত করে গ্রাস করো না, এ যে মহাপাপ। সূরা আন-নেসা আয়াত নম্বর ৩, এখানে বলা হয়েছে, আর তোমরা যদি মনে করো যে পিতৃহীনদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে বিবাহ করবে নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, ২, ৩ অথবা ৪। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তবে একজনকে অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীকে, এতেই তাদের পক্ষপাতিত্ব না করার অধিকার তোর সম্ভাবনা। সূরা আন-নেসা আয়াত নম্বর ৪, এখানে বলা হয়েছে, এবং তোমরা নারীদের তাদের মোহর সন্তুষ্ট মনে দিয়ে দাও, পরে তারা খুশি মনে ওর মোহরের কিয়দংশ ছেড়ে দিলে তোমরা স্বচ্ছন্দে গ্রহণ করো। সূরা আন-নেসা আয়াত নম্বর ৫, এখানে বলা হয়েছে, আর আল্লাহ তোমাদের সম্পদকে যা তোমাদেরকে জীবিকা করেছেন তা নির্বোধের হাতে দিও না, তাহলে তাদের খাওয়া পরার ব্যবস্থা করবে এবং তাদের সাথে মিথ্যা কথা বলবে। সূরা আন-নেসা আয়াত নম্বর ৬, পিতৃহীনদের প্রতি লক্ষ্য রাখবে যে পর্যন্ত না তারা বিবাহযোগ্য হয়, এবং তাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখলে তা তাদের ধন সম্পদ তাদের ফিরিয়ে দেবে। তারা বড় হয়ে যাবে বলে অন্যায়ভাবে উহা তাড়াতাড়ি খেয়ে ফেলো না। যে অভাবগ্রস্ত মুক্ত, সে যেন তা অবৈধ তা থেকে নিবৃত থাকে, এবং যে পিতৃহীন সে যেন সঙ্গত পরিমাণে ভোগ করে।
তোমরা যখন তাদের ধন সম্পদ সমর্পণ করবে তখন সাক্ষী রেখো, হিসাব গ্রহণে আল্লাহ যথেষ্ট। এতিমদের যে ধন সম্পদ, এই এতিমদের ধন সম্পদকে আপনার রক্ষণাবেক্ষণ করতে হবে, এটা হচ্ছে আমাদের একটা নৈতিক দায়িত্ব। কিন্তু আমরা তো এটা পালন করিই না, বরং যদি কোনো এতিম কেউ হয়ে যায় তখন আমরা সেটি কী কৌশলে তাদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে তাদের জমিটা আমরা লিখে নেই, অথবা অন্যায়ভাবে ভোগ দখল করি। এমনি এর পরিমাণ অনেক বেশি। যাই হোক, আল্লাহ আমাদের হেদায়েত করুন। সূরা আন-নিসা আয়াত নম্বর 7, এখানে বলা হয়েছে মাতা পিতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ আছে এবং পিতা মাতাও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে, উহা অল্পই হোক অথবা বেশি হোক তাদের জন্য এক নির্ধারিত অংশ। 8 নম্বরে বলা হয়েছে এবং সম্পত্তি বন্টনকালে আত্মীয় স্বজন, পিতৃহীন এবং অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকলে তাদের তা থেকে কিছু দেবে এবং তাদের সাথে সদালাপ করবে। সূরা আন-নিসা আয়াত নম্বর 9, এখানে বলা হয়েছে পিতৃহীনদের সম্পর্কে মানুষের ভয় করা উচিত। যদি তারা পিছনে অসহায় সন্তান ছেড়ে যেত তবে তারাও তাদের সম্বন্ধে উদ্বিগ্ন হতো। লোকের উচিত যে এতিমদের ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং ন্যায়সঙ্গত কথা বলা। সূরা আন-নিসা আয়াত নম্বর 10, এখানে বলা হয়েছে নিশ্চয়ই যারা পিতৃহীনদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তাদের উদরে অগ্নিভক্ষণ করে। ওরে বাপ রে, কত বড় মারাত্মক কথা! দেখেন, নিশ্চয়ই যারা পিতৃহীনদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে তাদের উদরে অগ্নিভক্ষণ করে। তারা জ্বলবে, আগুনে জ্বলবে, তারা জ্বলবে, আগুনে জ্বলবে। বারবার কথা হয়েছে, অগ্নিভক্ষণ করে তারা জ্বলবে, তারা জ্বলবে, জ্বলবেই, তাই না? জ্বলবে। কিন্তু একটা কথা বলি বন্ধুরা, না বললেই নয়, সেটা হচ্ছে যে এই যে আমি আবুল বাশার, আমার বাবা মারা গেছে খুব ছোটোবেলা। আমার তো বয়স কত ছিল আমি বলতে পারবো না, তবে একটু ছায়ার মতো মনে আছে বাবার কথা। এটা হচ্ছে আপনার 79 সাল। আমার বাবা মারা যাওয়ার ঠিক কদিন পরেই আমাদেরকে সবাই পিঁপড়ের মধ্যে ধরছে। যেমন এক ফোঁটা গুড় পড়লে যেমন পিঁপড়ে চারিদিকে ঘিরে ধরে, ঠিক ওরকম চারিদিকে ঘিরে ধরছে। আমার চাচারা বলো যে তোমার ওই জমিটা দিয়ে দাও, মানে আমাদের কথা বলছে যে ওদের ওই জমিটা দিয়ে দাও, দিয়ে দিলে ওরা যখন বড় হবে ওরা তো আমাদেরই ভাই ব্রাদার, আমাদেরই ভাইস্তে, তো আমরা দেখব, আমরাই জমি কিনে দেবো, বাড়ি করার ব্যবস্থা করে দেবো। কারণ আমাদের ওই জমিটা 7 শতাংশ জমি, ওটা ছিল রাস্তার পাশে, দ্বিতীয় কোনো জায়গা রাস্তার পাশে নাই। এই একটা মাত্র জমি ছিল জায়গা রাস্তার পাশে, আমাদের যে পুরন বাড়িটা তার পাশেই ছিল। তো যে বাবা ঠিক যে বছর মারা গেছে ঠিক ওই বছরই আমার চাচারা দলিল করে নিয়েছে। আমার ছোটো বোনের বয়স মাত্র 5 মাস, আমার ছোটো ভাইয়ের বয়স মাত্র 2.5 বছর, আমার একটু কত হবে আমি বলতে পারবো না, তবে মনে আছে ঘটনাটা। আর আমার বোনটা তো ছোটো আর কি, সব 4 ভাই বোন খুবই ছোটো। তো এই সুযোগে জমি তো আমরা বিক্রি করবো, তাই না? আমাদের জমি আমরা বিক্রি করবো, কিন্তু না, তারা বলছে এই জমিটা আমাদেরকে লিখে দাও। এইভাবে তারা কীভাবে জানি জমিটা নিয়ে এনেছে আর কি। যাক, এলো বিষয়। এরকম তো আরও হাজার কাহিনী আছে সারা জীবনে। এ হলো অবস্থা। এরকম আমার বেলায় না, আমাদের একটা ভাই ছিল আক্তার মোল্লা, আক্তার সত্তার, তারাও 2 ভাই ছিল। তারাও এতিম হওয়ার পরে তাদের 3 শতাংশ জমি হারেস চাচা এবং আমার সামাদ চাচা, এরা হাতেম চাচা, 2 চাচা, তারাও লিখে নিয়ে যায় আর কি, এবার কৌশলে করে। তো দেখলাম মানে মানুষ পাওয়া খুব কষ্ট ব্যাপার আর কি, খুব কঠিন। মানুষ পাবেন না, ধার্মিক পাবেন ঘরে ঘরে, মানুষ পাবেন না। চলেন মূল কথায় যাই। সূরা আন-নিসা আয়াত নম্বর 11, এখানে বলা হয়েছে আল্লাহ তোমাদের সন্তান সম্পর্কে নির্দেশ দিয়েছেন, এক পুত্রের 2 অংশ 2 কন্যার অংশের সমান, কিন্তু 2 এর অধিক থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির 2/3, আর মাত্র 1 কন্যা থাকলে তার জন্য অর্ধাংশ, আর সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির 1/6 সে নিঃসন্তান হলে এবং শুধু পিতা মাতাই উত্তরাধিকারী হলে তার মাতার জন্য 1/3, তার ভাই বোন থাকলে মাতার জন্য 1/6, এসবই সে যা
সহিয়ত ওসিয়ত অর্থাৎ মৃত্যুর পূর্বে সম্পত্তি বন্টনের নির্দেশনামাকে বলে ওসিয়ত বলে, ওসিয়ত করে দেয়। তা দেওয়ার জন্য ঋণ পরিশোধ করার পর তোমরা তো জানো না তোমাদের পিতামাতা ও সন্তানের মধ্যে কে তোমাদের উপকারের দিক দিয়ে অধিকতর নিকটবর্তী। এ আল্লাহর বিধান, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা আন-নিসা আয়াত নম্বর 12। এখানে বলা হয়েছে তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্য, তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্য যদি তাদের কোনো সন্তান না থাকে, এবং তাদের সন্তান থাকলে তোমাদের জন্য তাদের পরিত্যক্ত সম্পত্তির 1/4। তারা যা ওসিয়ত করে তা দেবার পর ঋণ পরিশোধের পর যদি কোনো পুরুষ অথবা নারী পিতা মাতাহীন অবস্থায় কাউকে উত্তরাদি করে এবং তার ভাই বোন থাকে, তবে প্রত্যেকের জন্য 1/6 তারা এর অধিক হলে সকলে 1/3 অংশীদার হবে। ইহা যা ওসিয়ত করা হয় তা দেবার পর এবং ঋণ পরিশোধের পর যদি এই কারো জন্য হানিকর না হয়, এই আল্লাহর নির্দেশ, বস্তুত আল্লাহ সর্বস্ব সহনশীল। সূরা আন-নিসা আয়াত নম্বর 13। এখানে বলা হয়েছে এ সব আল্লাহ নির্ধারিত সীমা, এবং যে আল্লাহর রসুলের অনুগত করে আল্লাহ তাদের জান্নাত দান করবেন, যার নিজ দিয়ে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে এবং মহা সাফল্য। সূরা আন-নিসা আয়াত নম্বর 14। পক্ষান্তরে যে আল্লাহ তার রাসূলের অবাধ্য হবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, সে দোজখবাসী, সেখানে সে চিরকাল থাকবে, তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্যে হতে 4 জন সাক্ষী নেবে। যদি তারা সাক্ষ্য দেয় তবে তাদের গৃহে অবরুদ্ধ করবে যে পর্যন্ত না তাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাদের জন্য কোনো ব্যবস্থা করেন। সূরা আন-নিসা আয়াত নম্বর 16। আর তাদের মধ্যে 2 জন এতে ব্যভিচারে লিপ্ত হবে তাদের উভয়কে শাস্তি দেবে, তবে যদি তারা তওবা করে এবং সংশোধন করে নেয় তবে তাদের রেহাই দেবে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আন-নিসা আয়াত নম্বর 17। আল্লাহ অবশ্যই সেই সব লোকের তওবা গ্রহণ করেন যারা ভুলবশত মন্দ কাজ করে। এরাই তো তারা যাদের ক্ষমা করবেন, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।